আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি একদম মিরপুরের 14 নম্বরে একটা প্রাইম লোকেশনে, ইব্রাহিমপুর বাজার মসজিদের ঠিক পাশে চমৎকার একটা লোকেশনে। এই লোকেশনে কিন্তু একটা ভবন নির্মাণ হবে, যেখানে আপনি একজন গর্বিত মালিক হতে পারবেন। একটা ফ্ল্যাটের, একটা অ্যাপার্টমেন্টের 1300 স্কোয়ার ফিটে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যদি আপনি চান। প্রথমে জমির শেয়ারটা আপনি কিনবেন, জমির রেজিস্ট্রি হয়ে যাবে আপনার নামে, সাবকবলা রেজিস্ট্রি হবে। তো এই পুরো প্রক্রিয়াটা যারা উদ্যোগ নিয়েছেন করার জন্য, আমাদের সঙ্গে রয়েছেন জাহিদ ভাই, যিনি সাবেক সেনা সদস্য, আমাদের সঙ্গে রয়েছেন কামরুল ভাই, ফাতেমা আপু রয়েছেন। আজকে আমরা তাদের সাথে কথা বলবো, ডিটেইলে কথা বলবো, যারা আসলে জানতে চাচ্ছেন, প্রবাসে যারা আছেন, বাংলাদেশের যে কোনো পেশায় যারা আছেন, মধ্যবিত্ত অনেকের কিন্তু অ্যাপার্টমেন্ট কেনার মানে রেডি অ্যাপার্টমেন্ট কেনার কিন্তু অনেক সময় সামর্থ্যের বাইরে চলে যায়, অনেক টাকা বেশি লেগে যায়। তারা কম টাকায় একদম 40%-এর কম খরচে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন, আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। যদি চান যে এটা ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করেন, আপনি 3 বছর পরে গিয়ে বিক্রি করে দেবেন, একটা ভালো প্রফিটও কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো এই আশেপাশে এলাকাতে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার কিন্তু কোনো অভাব নেই। বাজারঘাট থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে সবকিছু এখানে আছে। সহজেই আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। ডিটেইলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব। যদি এই এলাকার কেউ আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারা জেনে খুশি হবেন যে এখানে আপনার বাড়ির পাশে একটা বিল্ডিং হচ্ছে, যেখানে আপনি শেয়ারের মালিক হতে পারবেন। তো চলেন আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যেহেতু জাহিদ ভাই আছেন, জাহিদ ভাই একটু যদি আপনার ব্যক্তিগত পরিচয়টা একটু দিতেন আমাদেরকে। আমি সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদ, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর। ওকে, তো বিশ্বস্ততার কিন্তু কোনো অভাব নেই। আপনারা পরিচয় শুনেই বুঝতে পেরেছেন এখানে যারা আছেন তাদের সাথে কিন্তু এর আগেও আমরা কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে তাদের আরো প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম। সো তারা সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা চাইলেই সহজে তাদের সাথে এখানে যুক্ত হতে পারেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে ফাতেমা আপু আছেন। আমরা অনেকদিন পরে কিন্তু আবারও চলে আসলাম মিরপুরের একদম ইব্রাহিমপুর, তাই তো? ইব্রাহিমপুর বাজার মসজিদের ঠিক পাশে। আচ্ছা, তো আমরা ভাই আপনার মাধ্যমে ডিটেলে জানতে চাই, আমাদের দর্শকরা যারা আছেন, যারা শেয়ার প্রজেক্টে নিজের একটা ফ্ল্যাট নিতে চান, জমি কিনে একটা ভবনের একটা ফ্ল্যাটের মালিক হতে চান, তাদের জন্য আমরা এই যে পেছনে দেখতে পাচ্ছি কামরুল ভাই চলে আসে। আচ্ছা, তো জাহিদ ভাই একটু যদি বলতেন এটা লোকেশনটা কোথায়? ধন্যবাদ রোহান ভাই। জি। আমাদের এই লোকেশনটা হলো, সর্বপ্রথমে বলি স্কাইল্যান্ড প্রপার্টির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জি। আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই প্রজেক্টটা হলো ইব্রাহিমপুর বাজার জামে মসজিদের ঠিক দক্ষিণ পাশে 21 সড়ক 2 গলিতে। আচ্ছা, তো এই অবস্থানটা আমরা যদি আরেকটু বর্ণনা করে বলি, শেওড়া মেট্রো রেল থেকে যদি আপনি এই লোকেশনে আসেন, আমাদের সর্বোচ্চ 10 মিনিট সময় নেবে। শেওড়ার যে মেট্রো রেলের স্টেশন? জি ভাই। আচ্ছা, মেট্রো রেল স্টেশন থেকে যদি আমার লোকেশনে, আমি বর্তমানে যেখানে দাঁড়ানো আছি, এখানে আসতে সর্বোচ্চ আপনার 10 মিনিট সময় লাগবে। ওকে ওকে। বাম দিকে যদি আপনি মনে করেন, পূর্ব দিকে আমি ঢাকা ক্যান্টনমেন্ট, কচুখাত, পুলপার, এখান থেকে যদি আমরা পুলপার থেকে ইব্রাহিমপুর বাজার জামে মসজিদের পিছনে আমার লোকেশনে আসতে হয়, তাহলেও আপনাকে সেম 10 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, এই হলো আসার ব্যবস্থাটা দুই দিক থেকেই। এবং এর পরেও 14 নাম্বার দিয়ে যদি আপনি আসতে চান, হয়তো সেক্ষেত্রে 14 নাম্বার বাস স্টেশন থেকে এই পর্যন্ত আসতে আপনার হয়তো 10 থেকে 15 মিনিট সময় নেবে। আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের এই লোকেশনে আসার সংযোগ ব্যবস্থা। ওকে, মানে এখান থেকে আসলে সব দিকে মুভ করা যায়, এমন একটা লোকেশন যেখান থেকে আপনি যে কোনো দিকেই মুভ করা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই টোটাল জমিটা কতটুকু আপনাদের এখানে? আমাদের এইখানে টোটাল জমিটা হলো 5.16। আচ্ছা আচ্ছা, 5 কাঠা 16। 16। আচ্ছা আচ্ছা, ওকে, তার মানে 5 কাঠা 16 পয়েন্ট। 16 পয়েন্ট। ওকে, চমৎকার। তো এই জায়গাতে আপনারা কততলা বিল্ডিং করছেন? এখানে আমরা প্ল্যান পাস করানো যেটা আমাদের কাছে পেপারস আছে রাজুকের, সেটা হলো G+8। G+8 মানে গ্যারেজটা যদি আপনি বাদ দেন 8টা ফ্লোর পাবো এবং 2 ইউনিটের 8 দুগুণে 16টা ফ্ল্যাট হবে। ওকে, 16টা অ্যাপার্টমেন্ট হবে। জি। আচ্ছা, তো 16টা অ্যাপার্টমেন্ট আপনার 16 জন শেয়ার হোল্ডারকে আপনারা দিবেন? জি ভাইয়া। কিছু তো অলরেডি সেল হয়ে গেছে আমাদের আজকে দিন পর্যন্ত আমরা 8টা সেল করে ফেলছি। বাহ। বাকি 8টা শেয়ার আমরা নেয়ার জন্য উদ্যোক্তা হিসেবে কাজ করছি। ওকে, তার মানে হচ্ছে বাকি 8 জন শেয়ার হোল্ডারকে আপনারা এখানে চাচ্ছেন। অলরেডি আমি দেখতে পাচ্ছি কাজও শুরু হয়ে গেছে। এখানে আমাদের বর্তমানে প্ল্যান হাতে পাওয়ার পর থেকেই কার্যক্রম চলমান আছে। আপনি হয়তো দেখবেন আমার হাতের বাম পাশে পাইলিং এর জন্য আমরা প্রস্তুতি নিয়ে ফেলছি। আচ্ছা, এবং এখানে একতলা ভবন ছিল, ওই ভবনটা ভেঙে ফেলে
আপনি দেখতে পাচ্ছেন যে কার্যক্রম চলতেছে। হুম হুম। আমরা সমস্ত জায়গা পরিষ্কার করে আগামী সপ্তাহের প্রথম দিন থেকে এখানে পাইলিং এর কাজ শুরু হয়ে যাবে। ওকে ওকে, তার মানে হচ্ছে আপনারা যেহেতু আসলে বিল্ডিংটা একটা বিল্ডিং ছিল এখানে ভেঙে ফেলছেন, ভেঙে ফেলছি। এখন আপনাদের যে মেইন কার্যক্রম সেটা শুরু হচ্ছে, জি তাই তো, ভাই। পাইলিং এর কাজটা। পাইলিং এর কাজ এরপরে কতদিন টাইম লাগতে পারে বিল্ডিং? আমরা এখানে আশা করি যে পাইলিং এর কাজটা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ 30 মাস, হুম হুম হুম। মানে 24 মাস এবং 6 মাস আমরা গ্রেস পিরিয়ড হিসাবে ধরে নিলাম যে 24 আর 6 30 মাসের ভিতরে আমরা এই ভবনের কাজটা সম্পন্ন করে ফেলব। ওকে, মানে একদম হ্যান্ড ওভার দিতে পারবেন সবাইকে। দিতে 30 পারবো। মাস হচ্ছে হাইয়েস্ট টাইম আপনাদের। জি ভাই। আচ্ছা, কমও হয়তো লাগতে পারে, জি ভাই। কম সময়ও লাগতে কম পারে, এর সময় উপরে লাগতে যাবে পারে। না। আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো মহামারী বা দুর্যোগ বা অন্য কোনো পরিস্থিতির শিকার না হই, হুম হুম। তাহলে আল্লাহর রহমতে আমরা 30 মাসের ভিতরে আশা করি এই প্রজেক্ট আমরা স্কেল অ্যান্ড প্রপার্টির পক্ষ থেকে, কারণ কনস্ট্রাকশনটাও স্কেল অ্যান্ড প্রপার্টি নিজস্ব অর্থায়নে করতেছে। আচ্ছা আচ্ছা, ওকে। শেয়ার হোল্ডাররা শেয়ার কেনার পরে কমিটি, সেন্ট্রাল কমিটি গঠন করার পরে তারা ইনস্টলমেন্ট হিসাবে টাকা পরিশোধ করবে। যদি কোনো কারণে কেউ পিছায় থাকে সেটা স্কেল অ্যান্ড প্রপার্টি তার নিজস্ব অর্থায়নে বিল্ডিং এর কাজ শেষ করে ফেলবে। বাহ, মানে এটা আমরা কাজ আটকে থাকবে না, কাজ আটকে থাকবে না, মানে কাজটা চলমান কাজ থাকবে। চলমান দেখা থাকবে। যায় কোনো একটা শেয়ার হোল্ডার তার হঠাৎ করে কোনো প্রবলেম হয়ে গেছে, সেটার জন্য আমরা স্থগিত হব না, আচ্ছা আচ্ছা, আমরা কাজ ওকে, শেষ করে ফেলব। কাজ শেষ করে ফেলবেন। জি ভাই। আচ্ছা, এখন একটু জানতে চাই আপনার কাছে, যেহেতু 16টা ফ্ল্যাট এই বিল্ডিং এ, 16টা ফ্ল্যাটের আসলে সাইজ কত কত থাকছে এখানে, দুইটা ইউনিট আমরা যেহেতু? এইখানে রাজুক থেকে প্ল্যান পাস করার পরে হুম। রাজুকের যে একটা ছাড়ের বিষয় আছে এটা সবাই আমরা জানি। ওইটা ছাড় দেওয়ার পরে আমরা যেটা হিসাব করে ক্যালকুলেশন করে দেখলাম, তাতে আমরা 1300 স্কোয়ার ফিট প্লাস হুম হুম। অথবা সামান্য কম বেশি আচ্ছা, থাকতে আচ্ছা। পারে। সামান্য 1300 কম আমরা বেশি। 1300 আমরা ওকে, ধরে নিচ্ছি। 1300 প্লাস মাইনাস সামান্য Plus minus। এদিক ওদিক হতে জি। পারে। আচ্ছা, সেক্ষেত্রে বেডরুম, ডাইনিং, ড্রয়িং কি কি আমরা থাকছে? এইটাকে যেই ড্রয়িং প্ল্যানটা করছি, ফ্লোর ড্রয়িং প্ল্যানটা, সেটাতে আমরা 3টা বেডরুম, আচ্ছা। 3টা বাথরুম, হুম হুম। 2টা বেলকনি, ড্রয়িং কাম ডাইনিং একত্রে, আচ্ছা, আর হলো আপনার একটা কিচেন। ওকে। এটা হলো আমাদের ফ্লোর যে ড্রয়িং, এই হুম। ড্রয়িং প্ল্যান অনুযায়ী আমরা এই স্পেসটাকে বেছে নিয়েছি। আচ্ছা, এছাড়াও তো আপনারা বিল্ডিং এর নাগরিক সুযোগ সুবিধার জন্য আপনি বলছিলেন আমাকে শুরুতেই যে সর্বাধুনিক সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। এখানে আমরা বর্তমানে যে বিল্ডিংগুলো করা হচ্ছে সেই বিল্ডিংগুলোতে ম্যাক্সিমাম অত্যাধুনিক সুযোগ সুবিধা। উপরে যদি যান সোলার সিস্টেম, সর্বনিচে যদি যান সেফটি ট্যাঙ্কি, রিজার্ভ ট্যাঙ্কি, এবং ফায়ারের যে একটা বিষয় আছে নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপন যে ব্যবস্থাটা, এটা একবারে কম্পালসারি। আমরা যে কয়টা বিল্ডিং করছি এ যাবৎ, পূর্বে একটা, এইটা দ্বিতীয়, আরও একটা বিল্ডিংয়ের কাজ চলমান, প্রত্যেকটাতেই আমরা সেফটির বিষয়টা সর্বপ্রথম প্রাধান্য দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়াও তো গ্যাস এবং পানির ব্যবস্থাগুলো কি রকম থাকবে আমাদের এখানে বর্তমানে গ্যাসের লাইন টানা আছে, আচ্ছা, এবং পানির লাইন টানা আছে, বিদ্যুৎ বিলেরও সংযোগ দেয়া আছে, কাজ চলমান যেহেতু। তার মানে এখানে একটা যেহেতু বিল্ডিং ছিল, জি ভাই, একটা আগের বিল্ডিং ছিল, সেখানে গ্যাসের সংযোগটা আপনাদের সংযোগটা আছে। রয়েছে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হলো যে বর্তমানে আপনি হয়তো জানেন যে গ্যাসের সংযোগটা পাওয়াই নতুন ভাবে তো কেউ মানে কোনো পাচ্ছে না, ভাবনা পাচ্ছে দিচ্ছে না। না। তো সেক্ষেত্রে আমাদের এখানে গ্যাসের সংযোগটা টানা আছে, তো এইটা আমাদের সকলের জন্য একটা বড় ধরনের সুবিধা বলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। ওকে, তো চমৎকার জাহিদ ভাই, অনেকগুলো ইনফরমেশন আমরা জানলাম। একটু জানতে চাই যে আপনাদের একদম রুফটপে আপনারা কি করবেন ছাদে? আমরা রুফটপে সেন্ট্রালি একটা হল রুম থাকবে, যেখানে এই 16টা ফ্যামিলির ছোটোখাটো পারিবারিক যে অনুষ্ঠানগুলো থাকে, সেই অনুষ্ঠানগুলো, যেমন গায়ে হলুদের অথবা বিবাহের জন্য যদি কোনো আনুষ্ঠানিকতা থাকে, অথবা জন্মদিনের বাচ্চা কাচ্চাদের, অথবা মনে করেন যে কোনো ম্যারেজ ডে, এছাড়া আমরা সেন্ট্রালি ওই হল রুমটাকে ব্যবহার করব সর্বোপরি সার্বক্ষণিক নামাজের একটা জায়গার জন্য, মানে বেছে নেব। আর বাচ্চা কাচ্চাদের যদি মনে করেন পড়াশোনা, গেম, তারপরে বই পড়া, রিডিং রুম প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমরা এই জায়গাটাকে ব্যবহার করব। ওকে ওকে, চমৎকার। আচ্ছা, এছাড়াও যদি আমরা বলি যে এই এলাকায় ধরেন অনেক এলাকা তো আসলে পছন্দ থাকে, অনেকের অপছন্দ থাকে, এই এলাকায় বসবাস করলে তার কি নাগরিক সুযোগ সুবিধা পাবে? আমি সর্বপ্রথমেই বলি, যেহেতু এটা নিয়ার অফ ক্যান্টনমেন্ট, জি, একবারে ক্যান্টনমেন্টের সন্নিকটে, ওকে, তো সর্বপ্রথম একজন মানুষের
প্রথম চাহিদা থাকে হলো তার পড়াশোনার একটা বিষয় থাকে। তো বাচ্চা কাচ্চাকে যদি আপনি ভালো স্কুলে পড়াইতে চান, সর্বপ্রথম আদমজি ক্যান্টনমেন্ট স্কুল এবং কলেজ দুইটাই পাশাপাশি। আচ্ছা এর সাথে আছে শহীদ আনোয়ার, ক্যান্ট পাবলিক, রমিজউদ্দিন, প্রত্যেকটা স্কুল কলেজই এখানে একবারে আপনার এই লোকেশন থেকে সন্নিকটে। আচ্ছা, তার মানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার এই এলাকাতে কোনো অভাব নেই। একজন মুসলমান হিসাবে যদি আপনি মনে করেন যে 5 ওয়াক্ত নামাজের বিষয়, আমার এখানে ভবন হলে এই ভবন থেকে আপনি ইব্রাহিমপুর বাজার জামে মসজিদে যাইতে আপনার ফিউ মিনিট, মানে 2 মিনিট সময় লাগবে। আমরা রাস্তা দিয়ে বের হলে হাতের ডান পাশে মসজিদ। এরপরে পরবর্তীতে আসে হলো বাজারঘাট বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলা, যেহেতু মসজিদের সাথেই ইব্রাহিমপুর বাজার সন্নিকটে একত্রেই। তারপরে আপনি আসেন মৌলিক অধিকারের ভিতরে যে আপনার চিকিৎসা ব্যবস্থা এবং স্কুল কলেজ। আপনি কচুক্ষেত বাজারে গেলে ঢাকা সিএমএসে যত বড় বড় ডাক্তার সাহেবরা আছেন সবার চেম্বার করে এখানে। এর সামনে আগাইলে হাইটেক মাল্টি কেয়ার হসপিটাল, আপনি 14 নম্বরে গেলে 14 নম্বরে মার্কস হসপিটাল। এরপরে এখান থেকে কর্মীটোলা জেনারেল হসপিটালে যাইতে আপনার সর্বোচ্চ 15 মিনিট সময় নেবে। এরপরে আসেন যদি আপনি স্কুল কলেজের কথা বলেন, সর্বপ্রথমেই ক্যান্টনমেন্টের ভিতরে হলো আপনার আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। আচ্ছা, একই সাথে কলেজ, তার সাথেই মিলানো শহীদ আনোয়ার গার্লস কলেজ। আচ্ছা, আপনার সামনে যদি কিছু দূর আগান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ, যেটা মেয়েদের জন্য, মহিলা ক্যান্ট পাবলিক স্কুল এবং কলেজ। এর সাথেই আছে হলো আপনার আদমজি রমিজউদ্দিন, তারপর হলো ক্যান্ট পাবলিক স্কুল, শহীদ আনোয়ার। ওকে, একই সাথেই আপনি যেটা আপনার স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন আপনি সেইটাতেই পড়াশোনার সুযোগ করে নিতে পারবেন। ওকে ওকে। এছাড়াও তো আমরা যদি মিরপুর 10 নম্বরের একদম মেট্রো রেলের যে মেন যে রাস্তাটা বেগম রোকেয়া সরণ, ঠিক এই সরণের আশেপাশে তো অনেকগুলো সুপার শপ থেকে শুরু করে সব ধরনের শপিং মল রয়েছে। আপনি কচুক্ষেত এমন একটা বাজারঘাটের জন্য সুবিধাজনক জায়গা, যেখান থেকে আপনি একটা বিয়ের বাজার থেকে শুরু করে যে কোনো আনুষ্ঠানিক বাজার একই দোকান থেকে শেষ করে আপনি আপনার ভবনে চলে আসতে পারবেন। কচুক্ষেতে লাস ফার্মা আছে। মেডিসিনের জন্য আমাদের সকলেরই একটা অন্যরকম চিন্তা ভাবনা থাকে যে আমি ভালো ওষুধটা কোথায় পাবো। তো সেক্ষেত্রে দেখা যায় লাস ফার্মায় গেলে আপনি একই জায়গা থেকে সকল ধরনের মেডিসিন নিয়ে আপনি চলে আসতে পারবেন। বাসার সামনে ইব্রাহিমপুর বাজারে বেশ কয়েকটা মেডিসিন এবং সুপার শপ আছে। আপনার যে কোনো বাজারঘাটের জন্য অনেক দূরে যাওয়ার প্রয়োজন নেই। সেটাই। আচ্ছা, তো জাহিদ ভাই, আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম। এখন আপনাদের এই ভবনে প্রবেশের জন্য যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট? আপনি ইব্রাহিমপুর বাজার জামে মসজিদ দিয়ে যখন আপনি ঢুকবেন, তখন আপনি মসজিদের সামনে দিয়ে 24 ফিট রাস্তা সরজমিনে, 24 ফিট রাস্তা দিয়ে যখন আপনি আমার ভবনে আসবেন, ভবনের নিচ পর্যন্ত আসবেন আপনি 16 ফিট রাস্তা দিয়ে। যখন ভবনের সামনে গেটে ঢুকবেন 16 ফিট দিয়ে আপনি গ্যারেজ পর্যন্ত চলে আসবেন। 16 ফিট রাস্তা, মানে তার মানে হচ্ছে একদম গাড়ি অনায়াসে, দুইটা গাড়ি অনায়াসে আপনি ক্রস করে মেইন রোডে পর্যন্ত যেতে পারবেন। এক্স্যাক্টলি। ওকে, চমৎকার ভাই। এখন আমরা আসবো মেইন আলোচনায়, সেটা হচ্ছে যে শেয়ার ভ্যালুটা কেমন এবং কনস্ট্রাকশন খরচটা সব মিলে আসলে কেমন লাগতে পারে, যেহেতু 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাট। এটা যদি একটু বলতেন। আমরা এখানে বর্তমানে 16টা শেয়ারের ভিতরে 8টা শেয়ার সেল করে ফেলছি, বাকি 8টা শেয়ার আছে। আমরা যে 8টা শেয়ার সেল করছি এটা আমরা বিক্রি করছি হলো 26 লাখ টাকা করে। আচ্ছা। এবং এখানে আপনি বুকিং মানে সিস্টেমটা হলো যে আপনি একটা শেয়ারের জন্য বুকিং দিবেন, প্রথমে 5 লাখ টাকা বুকিং দিয়ে আপনার মূল রেজিস্ট্রি পর্যন্ত সুযোগটা পাবেন। আচ্ছা, যেদিন আপনার মূল রেজিস্ট্রি সম্পন্ন হবে তার 7 দিন থেকে 10 দিন আগে আপনাকে বলা হবে যে এত তারিখে রেজিস্ট্রি হবে। এই রেজিস্ট্রির পূর্বে আপনি বাকি সমস্ত টাকা পরিশোধ করে মূল দলিল সম্পন্ন করে নেবেন। আচ্ছা। তার মানে হচ্ছে যে প্রথমে আগে হচ্ছে জমিটা একটা বুকিং করবে, শেয়ার বুকিং দিবে, যে হয়তো 5 লাখ টাকার একটা শেয়ার বুকিং দিবে। বাকি টাকা না মানে আপনি পরিশোধ করবে জমি রেজিস্ট্রির আগ দিয়ে। জি ভাই। রেজিস্ট্রির জন্য কেমন টাইম পেতে পারে? আপনি এখন যদি মনে করেন কোনো ভদ্রলোক একটা
শেয়ার বুকিং দেন সেক্ষেত্রে সে সর্বোচ্চ 3 মাস সময় পাবে। 3 মাস কোনো কারণে যদি প্রয়োজন মনে করি যে না আর একটু সময় নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমরা এটা আলোচনার সাপেক্ষে একটু সময় নিয়ে মূল দলিল সম্পন্ন করে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এমনি যখন বুকিংটা দেবে তখন তো আপনাদের সাথে তো একটা এগ্রিমেন্ট হবে, বায়না চুক্তি হবে, তাই আমরা তো? 300 টাকার একটা স্ট্যাম্পে সকল সুবিধা এবং সকল বিষয় শর্ত দিয়ে তারপরে আমরা এটা এগ্রিমেন্ট বায়না করেন, সম্পন্ন বায়না করে চুক্তি। নিই। আচ্ছা, এরপরে যখন রেজিস্ট্রি হয়ে যাবে সাবকবলা, তখন তো উনি দলিলে পেয়ে যাবেন। জি। তো উনি একটা জমির শেয়ারের মালিক, জি। তখন উনি একটা নিজের একটা জমির মালিক হয়ে যাচ্ছেন। এরপরে যখন কনস্ট্রাকশনটা আপনার শুরু করবেন, এই যে 36 মাস পর্যন্ত আপনাদের টাইম, এই টাইমে টাকাটা সে কিভাবে পরিশোধ করবে? আমরা যখন মূল দলিলটা হয়ে যাবে ভাইয়া, মূল দলিলটা হয়ে যাওয়ার পরে এই 16 জনের ভিতর থেকে আমরা একটা কমিটি গঠন করে দিই। আচ্ছা, এই কমিটিতে যারা থাকবে তারা কনস্ট্রাকশনের যে খরচটা, এই কনস্ট্রাকশনের খরচটা আপনার মাসিক একটা ইনস্টলমেন্ট করে আপনার নিচে পাইলিং থেকে শুরু করে বেস থেকে শুরু করে প্রথম ছাদ পর্যন্ত যে খরচটা আসবে ওইটাকে আমরা 16 জনের ভিতরে বন্টন করে মাসিক একটা ইনস্টলমেন্ট করে দিয়ে তারপরে ওই টাকাটা নিয়ে আমরা এই ভবনের কাজে খরচ আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে ধাপে ধাপে টাকা পরিশোধ করবে, ধাপে ধাপে আপনার বিল্ডিং এর কাজটা। এককালীন টাকা দেওয়ার সমস্ত টাকা পরিশোধ করার কোনো প্রয়োজন নাই, সেটাই। আপনি এক একটা পার্ট কাজ হবে, এক একটা পার্টের কাজের টাকা আপনি পরিশোধ ওকে করবেন। ওকে, এই সুবিধাটা সবার, তার মানে খুবই রিল্যাক্সের সাথে উনি কিন্তু টাকাটা পরিশোধ করতে পারবে, স্বাচ্ছন্দ্যে কাজ করতে আচ্ছা আচ্ছা, পারবেন। ওকে। আচ্ছা, একটা জিনিস, এখানে ফ্ল্যাট গুলো কি আসলে চয়েসে দিচ্ছেন নাকি আপনারা কোনো লটারি? এইখানে যেহেতু 16টা ফ্ল্যাট হবে, জি, আমরা যারাই মনে করেন 8টা শেয়ার বিক্রি করে ফেলছি, আমরা কাউকে চয়েসের সুযোগ দেই নাই। এখানে 16টা ফ্ল্যাট সেল হবে, তারপরে বিল্ডিং এর কাজ শেষ হবে, এরপরে আমরা লটারির মাধ্যমে সিলেকশন করব কে কোন ফ্ল্যাটটা পাইতে পাচ্ছে। পারে। ওকে ওকে, চমৎকার। এই লটারিটা কখন হয় নরমালি? এই লটারিটা মনে করেন একবারে শেষের দিকে, যখন দেখা যায় যে ভবনের কাজ শেষ পর্যায়ে, ছাদের কাজও প্রায় শেষ পর্যায়ে, লিফট, সাবস্টেশন বা অন্যান্য যে কমন কাজগুলো আছে, এই কাজগুলা শেষ হওয়ার পূর্বে দিক থেকেই একটা সময় আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়ে এই লটারিটা করে। ওকে ওকে ওকে, খুবই চমৎকার। তো জাহিদ ভাই, আমরা আপনার কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন জানলাম। আমাদের দর্শক যারা আছেন আসলে সবসময় তারা চায় যে ভাই ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্টেড যে ব্যক্তিবর্গ, তাদের কাছ থেকে আমরা যেন একটা ফ্ল্যাট অথবা শেয়ার আমরা নিতে চাই। নর্মালি দেখা যায় অনেক প্রবাসী থাকেন, তারা কিন্তু অনেক হেজিটেশনে থাকেন যে ভাই টাকাটা দিব, কোথায় দিব, কার কাছে দিব, এই টাকাটা আমরা আসলে কোনো প্রতারক চক্রে হাতে চলে যাবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে। আপনাদের তো এর আগেও আমরা ভিডিও করেছি এবং আগের একটা প্রজেক্টও আপনাদের রানিং আছে, কাজ চলমান, এবং এখানেও আপনারা অলরেডি অনেক দিন ধরে আপনারা এখানে কাজ করছেন। এখন আপনারা খুব রিসেন্ট কাজ শুরু করে দেবেন হচ্ছে পাইলিংয়ের কাজটা, যেটা আপনি বললেন। তো আসলে সবকিছু স্পষ্ট। কেউ যদি আমার কথা হচ্ছে, কেউ যদি সরাসরি আসতে চায়, আগে আসবে, জায়গায় এসে কাগজপত্র দেখবে, যাচাই বাছাই করবে, আপনাদের সঙ্গে কথা বলবে, অফিসে বসবে, সবকিছু দেখে শুনে বুঝে যদি মনে হয় যে না পারফেক্টলি আমি এখানে তাদেরকে ট্রাস্ট করতে পারি, এবং আপনাদের তো আসলে একটা ব্যক্তিগত পরিচিতি আছে, সেই পরিচিতির জায়গাটাও কিন্তু আসলে অনেক কিছু বহন করে। যেমন অনেকে আসলে ট্রাস্ট করতে পছন্দ করে যে না এই ব্যক্তিগুলো আমাদের আসলে ট্রাস্টেবল। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে অনেকেই যারা আছেন, বিভিন্ন পেশাজীবীর, চাকরিজীবী, ব্যবসায়ী অথবা প্রবাসী, যে যেখানে আছেন, আমি বলবো আপনারা যোগাযোগ করবেন। জাহিদ ভাই, কামরুল ভাই এবং ফাতেমা আপুর নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, অবশ্যই নাম্বারে ফোন করে সরাসরি এসে দেখে শুনে বুঝে তারপরে আপনারা শেয়ার বুকিং করবেন। কথা বলতে চাচ্ছি, আমরা আগে যেভাবে জমিতে আসছে, দেখছে, দেখার পরে আমরা তাকে পেপারস দেওয়া হয়েছে, পছন্দ করছে, তারপরে আমাদের জমিতে শেয়ার হয়েছে, ঠিক এইভাবেই হবে। এক্স্যাক্টলি, এটাও এইভাবেই হবে, সেম প্রসেস, সেটাই। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি জাহিদ ভাই। ধন্যবাদ রোহান ভাই আপনাকেও, এবং আপনার মাধ্যমে যারা এই ভিডিওটা লাইভ দেখতেছে তাদের সকলকে স্কাইল্যান্ড প্রপার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এইখানে শেয়ার নিতে চান তারা আমাদের দেয়া স্ক্রিনে নাম্বার আছে, স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন। এবং আমাদের অফিস হলো মিরপুর 14 নাম্বার স্বপ্ন সুপার শপের দোতলাতে। আপনারা সরাসরি ফোন দিয়ে অফিসেও আসতে পারবেন। পেপারসের বিষয়ে রোহান ভাই একটা কথা বললেন, যেটা আমরা 100% কোনো পেপারস যাচাই না করে রাজুকের প্ল্যানে দেই না, এবং রাজুকের প্ল্যানটাও আমরা কোনো রকম মানে ছাড়া
মানে ভেজাল মুক্ত যেটাকে বলি আমরা, এইটা ছাড়া কোনো প্রজেক্টে আমরা কাজ শুরু করি না। আচ্ছা আচ্ছা। আমি বিগত দিনে আপনি হয়তো নিজেই ভিডিও করছেন, দেখছেন, এবং ওই সমস্ত প্রত্যেকটা প্রজেক্টই স্কেল অ্যান্ড প্রপার্টির প্রজেক্ট এবং অন্যান্য যে জমির শেয়ার বিক্রি করা বা কেনা, এটার সাথে জড়িত ছিলাম। যে সততা আছে বিদায় আমরা এখনো প্রজেক্ট করে যাচ্ছি, প্রজেক্ট হ্যান্ড ওভার করতেছি। এক্স্যাক্টলি। তো আল্লাহ ভরসা, আমি আশা করি এই প্রজেক্টটাও সুষ্ঠু সুন্দরভাবে আমি আমার গ্রাহকদেরকে বুঝাই দিয়ে এবং এখানে ভবনের কাজ সম্পন্ন করে এই প্রজেক্ট থেকে যাতে বেরোতে পারি, এই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। তো জাহিদ ভাই, আমরা তো অনেকগুলো ইনফরমেশন জানলাম, আপনার শেয়ার মূল্য 26 লক্ষ টাকা, জি সেটাও ভাই। আমরা জানলাম। এখন একটু জানতে চাই কনস্ট্রাকশনের খরচটা কেমন আসতে পারে টোটাল? ভাইয়া, কনস্ট্রাকশনের খরচটা অ্যাডজাক্ট কোনো কাস্টমারকে বলে শেয়ার বিক্রি করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তারপরও আমরা একটা আনুমানিক ধারণা দেন। বর্তমান যে বাজার মূল্য রড এবং ইট সিমেন্ট সবকিছুরই আপনি জানেন দামটা একটু নিম্ন, মানে কমে আসছে। তো সেক্ষেত্রে আমরা হিসাব করছি যে সর্বোচ্চ আমাদের 48 থেকে 50 লাখ টাকার ভিতরে আমাদের এই ভবনের প্রত্যেকটা শেয়ারের খরচ হবে আর কি। ফ্ল্যাট রেডি হওয়া পর্যন্ত এটা খরচ হবে। আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে যে ধরেন টোটাল যদি 50 লক্ষ টাকাও আমি ধরি একটা অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টটা কেউ যদি অন্য কোনো নতুন বিল্ডিং এ কেউ কিনতে যায় এখন, রেডি অ্যাপার্টমেন্ট, এটার ভ্যালুটা কেমন আসতে পারে? আপনি যদি এই ফ্ল্যাটটাই যখন আমরা রেডি করে সম্পূর্ণ শেষ করে ফেলবো, ওই সময় যদি বাজার মূল্য নির্ধারণ করেন 85 থেকে 90 লক্ষ টাকা আপনাকে পেমেন্ট দিয়ে এই ফ্ল্যাটটা কিনতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা যদি রেডি, বর্তমানেও তো একই এরকমই রেট চলে এরকম সেম। আচ্ছা আচ্ছা, মানে 5,000 টাকার তো নিচে না, 5,000 টাকার উপরে এখন বর্তমানে ইব্রাহিমপুর এই বাজার এলাকায় আমাদের এই জায়গাটা একেবারে কম করে হলো 7,000 স্কয়ার ফিট বিক্রি করতেছে আমাদের বাজারের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একেবারে কম করে হলো 6,000 হবে। ওকে ওকে। 5,000 তো কেউ সেল করবে না, কিন্তু আমাদের অনুযায়ী মনে হচ্ছে 5,000 এর নিচে পড়তেছে। আচ্ছা আচ্ছা, সেটাই। তো দেখা যায় যে এটা কিন্তু কেউ যদি চায় যে ইনভেস্ট পারপাসে চিন্তা করে যে আমি এখানে ইনভেস্ট করে রাখবো, ফিউচারে আমি এটা রেডি হওয়ার পরে বিক্রি করে দেবো, উনি কিন্তু ভালো প্রফিট পাবে। ভালো প্রফিট মানে কি, এরকম সুযোগ আছে আমাদের সাথে অনেক, মানে শেয়ার হোল্ডাররাই থাকে যে তারা হয়তো এখন টাকা ইনভেস্ট করলো, একটা ফ্ল্যাট বা একটা শেয়ার নিয়ে নিল, নেয়ার পরে পরবর্তীতে তার যখন টাকার প্রয়োজন হয় তখন দেখা যায় যে সে দ্বিগুণ টাকায় এই ফ্ল্যাটটা সেল করে এখান থেকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। আচ্ছা আচ্ছা, প্রথম যে ইয়েটা ছিল ওইখান থেকে অনেকে শেয়ার কিনছেন, অনেকে বের হয়ে গেছেন। আপনার 1 গুণ বিক্রি করছে আর তার চেয়ে 2 গুণ সেল করে গেছে। এক্স্যাক্টলি। 1 গুণ দিয়ে 2 গুণ সেল করে। ওকে। তো চমৎকার। দেখা যায় যে আসলে অনেকে ইনভেস্ট পারপাসেও চিন্তা করে, আবার অনেকে আছেন যে এই আশেপাশে বসবাস করতে চান এই সুযোগ সুবিধার কারণে, উনি চাইলে এখানে বসবাস করার জন্যও কিন্তু ইয়ে করতে হবে। ম্যাক্সিমামই বসবাস করে, বিক্রি করে দেয় দেখা যায় আসলে অনেক কম। দেখা যায় যে হয়তো খুব ক্রাইসিসের কারণে অনেক সময় বিক্রি করে, আবার অনেকেই চিন্তা করে যে আমি ব্যবসা করব। তো এটা একটা ভালো হালাল ব্যবসা, কেউ চাইলে এটা ইনভেস্ট করেও রাখতে পারে। তবে যখন মনে করেন রোহান ভাই এই বিল্ডিংটায় সে শুরু থেকে থাকে এবং অ্যাটলিস্ট একটা পর্যায়ে যখন কাজটা শেষ হয়ে যায় তখন আর ওই তার বিক্রি করার মতো মন মানসিকতা, ভাড়াও দিয়ে রাখতে পারে, অনেক ভাড়া দিলেও দেখা যায় একটা ভালো ইনকাম কিন্তু প্রত্যেক মাসে চলে আসে। এখানে ভাড়াটা কেমন আসতে পারে প্রত্যেক মাসে? এখানে যদি মনে করেন 1300 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হয়, তো আনুমানিক মানে এখন যা ধারণা করা হয় 26 থেকে 28,000 টাকার মতো ভাড়া চলে আসে। সেটাই। ওকে, আল্লাহ হাফেজ।